যেটা আগেই কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে। সাধারণ মানুষকে বলবো, অভিযোগটা করার দায়িত্বটা আপনারা আলাদা আলাদা করে এফআইআর দায়ের করতে হবে অসীম সরকারের বিরুদ্ধে। তাহলে বিধানসভাকে আইনিভাবে গণতান্ত্রিকভাবে ঘেরাও করব, যার অন্যায়ের শেষ দেখে ছাড়বো। আমরা আইনিভাবে লড়াই করব। দেখতে পাচ্ছি একের পর এক এফআইআর হচ্ছে, আপনি কি বলবেন বিষয়টা নিয়ে? প্রথমত যে কথাটা বলা সেটা হচ্ছে কি, দীর্ঘদিন ধরে বিজেপির শাসনাধীনে ভারতবর্ষে বিজেপি সরকার বর্তমানে শাসন করছে। এই বিজেপির শাসনাধীনে দিনের পর দিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপির নেতা এবং উচ্চ বা শীর্ষস্তরের নেতৃবৃন্দরা একের পর এক ঘৃণা ভাষণ দিয়ে যাচ্ছেন। সেটা মধ্যপ্রদেশ হোক, সেটা উত্তরপ্রদেশ হোক, দিল্লি হোক, রাজস্থান হোক, বাংলাও তার ব্যতিক্রম না। এখন এক শ্রেণীর মানুষ প্রশ্ন করতে পারেন যে বাংলায় তো তৃণমূল কংগ্রেসের সরকার আছে, তাহলে এখানে যে বিজেপি নেতৃত্বরা বা বিজেপির যারা নেতারা আছেন তারা যে একের পর এক ঘৃণা ভাষণ দিচ্ছেন, বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, একটা বিশেষ ধর্ম, স্পেসিফিক্যালি মুসলিম ধর্মকে অবমাননা করার জন্য, মুসলিম ধর্মের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করার জন্য, একটা অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য বিজেপির নেতারা, এমএলএরা, এমপিরা একের পর এক দিনের পর দিন ধরে বাজে বাজে মন্তব্য করছেন, কটু মন্তব্য করছেন। সাম্প্রতিককালে একদম শেষতম সংযোজন বিজেপির এমএলএ অসীম সরকার, উনি কোরআনকে নিয়ে বিরূপ এবং অবমাননাকর মন্তব্য করেছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি তো কোরআন বা হাদিস বিশেষজ্ঞ নই। আমি একজন আইনের ছাত্র, একজন আইনজীবী, আইন এবং সংবিধান বিশেষজ্ঞ। আমরা আইন নিয়ে, সংবিধান নিয়ে কালচার করছি। আইন, আদালত, পুলিশ, কোর্ট, এই সমস্ত কিছু নিয়ে আমাদের কাজ, আমাদের চর্চা, আমাদের প্র্যাকটিস। সুতরাং এখানে আইনি বিধিবদ্ধর মধ্যে বা আইনি বিধানের মধ্যে কিছু কথা বলবো, এটাই উচিত, এটাই স্বাভাবিক। যারা কোরআন এবং হাদিস বিশেষজ্ঞ তারা সেই নিয়ে কথা বলবেন। এখন উনি যে কথাটা বলেছেন, কোরআনকে নিয়ে যে মন্তব্য করেছেন, দেখুন কোরআনটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের বা মুসলিম ধর্মের একটা পবিত্র এবং হৃদয়ের প্রাণের গ্রন্থ, যেটা হচ্ছে কোরআন। আমি ব্যক্তিগতভাবে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি কোরআনটাকে মুসলিমদের ধর্মগ্রন্থ বলে মনে করি না। আমি মনে করি কোরআন হচ্ছে গোটা মানব জাতির একটা পথপ্রদর্শক, মানব জাতির জন্য, গোটা বিশ্বের কাছে, গোটা মানব জাতির কাছে একটা এমন গ্রন্থ যেটার মাধ্যমে মানুষ পথ দেখতে পাবেন, কোন পথে যাওয়া উচিত, কোন পথে যাওয়া উচিত না। মানুষের কল্যাণ, মানুষের শুভ কিছু জিনিস ওই কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং আমি কোরআনের সঙ্গে, আমি যেমন কোরআনকে বলছি, আবার আমি এটাও মনে করি গীতা, রামায়ণ, মহাভারত, যেগুলোকে আমরা ধর্মগ্রন্থ বলে মনে করি, আমি মনে করি ধর্মগ্রন্থগুলো না। গত কয়েকদিন আগে মাদ্রাজ হাইকোর্ট একটা জাজমেন্টে বিচারপতিরা বলেছেন যে গীতাটা কোনো ধর্মগ্রন্থ নয়। এর থেকেই পরিষ্কার হয়ে যায় যে গীতা, রামায়ণ, মহাভারত, কোরআন, পুরাণ কোনো কিছুই ধর্মগ্রন্থ না। মানুষকে পরিচালনা করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য কোন পথ অবলম্বন করা উচিত, মানুষ কোন পথের দিকে এগোবেন, ওগুলো ইতিহাসের কথা বলা আছে। অতীতে যুগের পর যুগ ধরে কি হয়েছে, পৃথিবীর শুরু থেকে মানব জাতি আসার পর থেকে কি কি হয়েছে সেগুলো ওখানে বলা আছে। অসীম সরকার বলেছেন যে কোরআনে নাকি কোথাও বলা আছে বিধর্মী অর্থাৎ অমুসলমানকে দেখলে হত্যার কথা বলা আছে। এই কথাটার কোনো রকম সারবত্তা, গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নেই। তার কারণ কোরআনে, আমি আবারও বলছি, আমি কোরআন এক্সপার্ট নই, আমি কোরআন বিশেষজ্ঞ নই, তবুও যতটুকু শুনেছি, যতটুকু জানি যে কোরআনে অমন কোনো কথা আছে বলে আমার জানা নেই। তবে কোরআনে এ কথাটা আছে, একটা কুকুর একটা প্রাণী যাকে জল খাওয়ানোর জন্য একটা যৌনকর্মী মহিলা, তার পরকালের কল্যাণের কথা কোরআনেতে আল্লাহ বা ঈশ্বর উল্লেখ করেছেন। সুতরাং আমরা যেমন গীতাকে সম্মান করি, শ্রদ্ধা করি, রামায়ণকে সম্মান শ্রদ্ধা করি, কোরআনকেও সম্মান শ্রদ্ধা করি। এই যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যারা নবী হিসেবে মানেন তাদের নবী, যারা মানেন না তাদের নবী নন। এখন স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী অনুকূল ঠাকুর, শ্রী হরিচাঁদ গুরুচাঁদ, এই যে মহা মানুষগুলো, মহামানবগুলো, যারা দিনের পর দিন, যুগের পর দিক
যুগের পর যুগ ধরে মানুষকে ভালো কথা বলেছেন, ভালো বার্তা ছড়িয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং চূড়ান্ত উদাহরণ। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি যেহেতু মুসলিম ধর্ম প্র্যাকটিস করি, আমি যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, আমি মোহাম্মদকে অনুসরণ করি, মোহাম্মদকে অনুকরণ করি। যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরা আছেন তারা স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণকে অনুকরণ করবেন, অনুসরণ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় আমি মুসলিম ধর্ম প্র্যাকটিস করি বলে আমি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোকে বা হিন্দু রীতিকে, হিন্দু কালচারকে, সংস্কৃতিকে অপমান করব, আবার কোনো হিন্দু ভাই বোনেরা মুসলিম ধর্মের একে অপমান করবে, এটা তো নয়। অসীম সরকার যে কথাটা বলেছেন, এ কথাকে যারা প্রকৃত অর্থে আসলে হিন্দু, যারা হিন্দু ধর্মের মূল রক্ষক, যারা হিন্দুদের ধারক এবং বাহক, যারা স্বামী বিবেকানন্দর আদর্শকে বিশ্বাস করে, যারা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, শ্রী চৈতন্য মহাপ্রভু, অনুকূল ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদের সম্মানকে, আদর্শকে মেনে চলেন, তারা কখনোই অসীম সরকারের মন্তব্যকে সমর্থন করেন না। হিন্দুরা, প্রকৃত অর্থে যারা হিন্দু, তারাও অসীম সরকারের মন্তব্যের বিরোধিতা করেন, বিরোধিতা করছেন, করবেনও। এখন যদি প্রকৃত হিন্দু আপনাদেরকে দেখতে হয় যে কারা প্রকৃত হিন্দু, সেই হিন্দু দেখতে গেলে আপনাকে বেলুর মঠে যেতে হবে, আপনাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেতে হবে, আপনাকে ইস্কনে, নবদ্বীপের ইস্কনে যেতে হবে। সুতরাং প্রকৃত হিন্দু দেখতে গেলে গরু খেকো শুভেন্দুকে দেখে হিন্দুর সংজ্ঞা করবেন না, এই দাঙ্গাবাজ অসীম সরকারকে দেখে হিন্দুর সংজ্ঞা করবেন না, ওইদিকে তো আপনার নেড়া বাগচিকে দেখে হিন্দুর সংজ্ঞা করবেন না, ওইদিকে সন্ত্রাসী আপনার অর্জুন সিংকে দেখে হিন্দুদের সংজ্ঞা করবেন না। হিন্দু কারা, হিন্দু কে, সেগুলো দেখতে গেলে আপনাকে প্রকৃত হিন্দুদের পীঠস্থান বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন, একাধিক মিশন আছে, নবদ্বীপের ইস্কন থেকে শুরু করে যে সমস্ত হিন্দু ধর্মীয় স্থানগুলো আছে, সে জায়গাতে যেতে হবে। সেখানে গেলে আমাদের সকলেরই গর্ব হবে। আবার ঠিক সেম ভাবে যদি প্রকৃত মুসলিমকে আপনারা দেখতে চান, কারা প্রকৃত অর্থে মুসলিম, সেগুলো দেখতে গেলে আপনাকে দারুল উলুম দেওবন্দে উত্তরপ্রদেশে যেতে হবে। প্রকৃত মুসলমান দেখতে গেলে ফুরফুরা শরীফের পীরজাদা যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিকী, তার আদর্শকে দেখতে হবে, মোহাম্মদের জীবনীটাকে পড়তে হবে, অনুসরণ করতে হবে। এইগুলোর মধ্যে দিয়ে হিন্দু এবং মুসলমানের সংজ্ঞা পাবেন। অসীম সরকারকে দেখে এক শ্রেণীর মুসলমানরা যদি হিন্দুদের বিরুদ্ধে মত প্রকাশ করে, যদিও করবেন না আমি জানি, কারণ এটা ঠিক উচিত না। কোরআনের বিরুদ্ধচারণ করাটা উচিত নয়, গীতার বিরুদ্ধচারণ করা উচিত না। আমি মুসলমান, আমি গীতাকে নাও মানতে পারি, নাও অনুসরণ করতে পারি, কিন্তু আমার এই অধিকার, এই ক্ষমতা আমাকে সংবিধান, আমার দেশের আইন আমাকে দেয়নি। তার কারণ আমি যেটাকে বিশ্বাস করব সেটাকে বিশ্বাস করব, কিন্তু অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানোর কোনো অধিকার, কোনো ক্ষমতা আমাকে, আপনাকে, কাউকে দেয়নি। এটা বলতে চাইছি আর কি। এই ধরনের মন্তব্য একের পর এক বিজেপি নেতারা করেছে, এর আগে অর্জুন সিং করেছিল ধর্ষণ নিয়ে। তা আমরা দেখতে পাচ্ছি এ ধরনের মন্তব্য করছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসনটা বলতে গেলে বুঝে গেছি, আপনার প্রশ্ন খুব স্পষ্ট প্রশ্ন, আমারও উত্তর খুব স্পষ্ট উত্তর, আমি উত্তর দিতে কোনো রকম দ্বিধাবোধ করি না। আমার কথা হচ্ছে, বা আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সম্প্রীতির মাটিকে, ভ্রাতৃত্বের মাটিকে যারা বিষাক্ত করছেন, যারা কুলসিত করছেন, সেই বিজেপির কুলাঙ্গার দাঙ্গাবাজগুলোকে, আগের অতীতের হুমায়ুন কবির থেকে শুরু করে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, আজকের অসীম সরকার থেকে শুরু করে, আপনার অর্জুন সিং থেকে শুরু করে, এদের যে মন্তব্যের দ্বারা যে বাংলার মাটি যে অস্থিরতা তৈরি হচ্ছে, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে বিভাজন তৈরি করা হচ্ছে, এই বিভাজনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সরকারের ভূমিকাটা কি, পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কি, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি? আমার খুব বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কি বর্তমানে জীবিত আছেন? প্রশ্ন করছি, পশ্চিমবঙ্গের প্রশাসন কি বর্তমানে সক্রিয় আছেন? তাহলে এত কিছু ঘটছে, এখনো কেন কোনো পদক্ষেপ হচ্ছে না? আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত সাধারণ মানুষদেরকে আহ্বান করব, কোনো রকম হিংসার জায়গাতে না গিয়ে, কোনো রকম আইনকে অমান্য না করে, আমার দেশের সংবিধান, আমাদের আইন আমাদেরকে আইনি ক্ষমতা দিয়েছে, আইনি পদ্ধতি বিধান মেনে আমি আইনজীবী শেখ বাবুলাল আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে আপনারা আইনি রাস্তা অবলম্বন করে অসীম সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ
তারা যে যার নিজ নিজ থানাতে গিয়ে লিখিত অভিযোগ করুন। যদি ফিজিক্যালি থানাতে গিয়ে শারীরিকভাবে অভিযোগ জানাতে না পারেন, ইমেল মারফত লিখিত অভিযোগ করুন। তারপর পুলিশ যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আমার দেশের আইনের বিধান অনুযায়ী পুলিশের দায়িত্ব প্রত্যেকটা অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা করেও এফআইআর দায়ের করতে হবে অসীম সরকারের বিরুদ্ধে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপির এমএলএ অসীম সরকারকে পুলিশ বাঁচানোর চেষ্টা করে, বাঁচানোর কৌশল অবলম্বন করে, তাহলে আমরা এক শ্রেণীর আইনজীবীরা আমরা ওই টানতে টানতে হাইকোর্টের দরজা পর্যন্ত আনবো। তাহলে ওই পুলিশ যদি অসীম সরকারকে বাঁচানোর চেষ্টা করে, আমরা এক শ্রেণীর আইনজীবীরা আমরা আইনিভাবে ওই পুলিশকে বাঁচানোর দায়িত্ব নেব না। আমরা আবারও বলছি, আমরা আইনের অস্ত্রকে প্রয়োগ করে যেমন অসীম সরকারের শাস্তিকে সুনিশ্চিত করব, তেমন আমরা ওই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের তারও শাস্তিকে সুনিশ্চিত করব। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি শুধু সাধারণ মানুষকে বলবো, অভিযোগটা করার দায়িত্বটা আপনারা নিন। আমরা অসীম সরকারকে শাস্তি দেওয়ার সমস্ত রকম আইনি ব্যবস্থা আমরা আইনজীবীরা, এক শ্রেণীর আইনজীবীরা করব। যদি আপনারা কোনো রকম অভিযোগ করতে গিয়ে বা আইনি পদক্ষেপ নিতে গিয়ে কোনো আইনি বাধার সম্মুখীন হন, আইনি পরামর্শের প্রয়োজন হয়, অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি ছাড়া পশ্চিমবঙ্গে হাজার হাজার আইনজীবীরা আছেন। যে কোনো আইনজীবীর কাছে, যাকে কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, গিয়ে আইনি পরামর্শ নিতে পারেন। যদি কোনো রকম কোনো আইনি পরামর্শ বিদ্যা আপনাদের অসুবিধা হয়, যোগাযোগ করতে পারেন। সমস্ত রকম আইনি গাইড আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল দায়িত্ব সহকারে করে দেবো। শুধুমাত্র একটা কথাই বলবো, আইন মান্য করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনিভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে গণ আন্দোলন তৈরি করুন। পরবর্তীকালে বিধানসভাকে আইনিভাবে গণতান্ত্রিকভাবে ঘেরাও করুন। যেই বিধানসভার সদস্য অসীম সরকার এই ধরনের মন্তব্য করেছেন, সেই বিধানসভায় আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে বিধানসভার বিধায়ক হিসেবে ভাতা পাচ্ছেন, বেতন পাচ্ছেন। সেই বিধানসভা পবিত্র জায়গা, যেটা আমরা আমাদের গণতন্ত্রের পীঠস্থান, সেইখানেতে এমন কুলাঙ্গার অসীম সরকারকে জায়গা দেওয়া যাবে না। আমি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে অসীমবাবুকে বলছি, আপনাকে নিঃস্বার্থভাবে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবে আইনিভাবে, গণতান্ত্রিকভাবে। হাইকোর্টে কি এই বিষয়ে কোনো মামলা হতে পারে যদি কেউ করতে চায়? যদি কেউ করতে মামলা চান, আমি আবারও বললাম, যদি কেউ মনে করেন যে আইনি বাধার সম্মুখীন হচ্ছেন, আগে অভিযোগটা আপনারা জানান। অভিযোগটা জানানোর পর যদি আইনি পরামর্শের প্রয়োজন হয়, আপনারা যদি হাইকোর্টেতেও আসতে চান, তাহলে আইনজীবী হিসাবে যে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে যদি মনে করেন আমার পরামর্শ নেবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাও করতে পারেন। আমি শুধু বলতে চাই, যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা শুধু দায়িত্ব নিন, অভিযোগটা করুন, করে উকিলবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। সব উকিলবাবু নয়, এক শ্রেণীর আইনজীবীরা আছি আমরা এটার অন্যায়ের শেষ দেখে ছাড়বো। আমরা আইনিভাবে লড়াই করব। আগামী দিনে হাইকোর্ট পর্যন্ত এই লড়াইটাকে টেনে আনবো। তার দায়িত্ব সাধারণ মানুষের। আমরা আইনজীবীরা শুধু আইনি লড়াইটা লড়তে পারি, অভিযোগটা আপনারা সাধারণ লোক দায়িত্ব নেন।